অনেক প্ল্যান প্রোগ্রাম করার পর 3 বন্ধু মিলে যাচ্ছি মেঘালয়ে বেড়াইতে। সো মেঘালয়ে যতগুলো জায়গা দেখার মতো রয়েছে সবগুলো দেখার ট্রাই করব এন্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মেঘালয় হচ্ছে এরকম একটা জায়গা যেখানে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টি হয়। আমাদের গাড়িটা ঠিক মেঘের ভিতর দিয়ে যাচ্ছে। আমি বোঝাতে পারবো না ফিলিংসটা কেমন। আপনি যদি সামনে থেকে না দেখেন তাহলে এই জিনিস বোঝা সম্ভব না। আমরা আজকে শিলং থেকে চেরাপুঞ্জির দিকে যাচ্ছি। চেরাপুঞ্জিতে ঢুকতে না ঢুকতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকের ওয়েদার খুবই খারাপ, এই জন্য আমাদের মনও খারাপ যে ভালো করে ভিউগুলো দেখতে পাচ্ছি না। আমাদের পিছনে দেখতে পাচ্ছি যে সাদাই সবটাই মেঘ, আমরা পুরাই মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝুম বৃষ্টি। দেখা যাক কি হয়। এই যে মেঘ, এখন আমরা যাচ্ছি গুহা দেখতে অ্যান্ড এটা একটা বড় গুহা। ঘর ভিতরে ঢুকলে আমার প্রথম যে চিন্তাটা আসে মাথায় সেটা হচ্ছে যদি ভূমিকম্প হয় তাহলে কেমনে বেরোবো এখান থেকে। অন্ধকারে মনে হয় আমরা রাস্তা ভুল করে ফেলেছি। নিচে ছোট্ট করে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মোটামুটি ভালো বড় টাইপের একটা নদী। তাহলে চিন্তা করুন এটা কত উপরে। শিলংয়ে আসছি জিপ লাইনিং করবো না তাই কখনো হয় নাকি। মাধব ওকে ওকে এতক্ষণ তো ঠিকই ছিল, এখন সত্যি ভয় লাগছে। এই মেয়ের সাহস আছে।
लाल बोर्ड दिख रहा है आपको? হ্যাঁ হ্যাঁ মাত্র ট্রায়ালটা শেষ করলাম, এরপরে হচ্ছে বড়টা, মানে বড় দুই পাহাড়ের একদম মাঝখানে ওই পাহাড়ে যাব, এটাই আমার ভয় লাগতেছে এখন। I'm from Bangladesh. Now just hold here. After crossing the rock, take this hand, start apply brake in. You got it? Okay, your leg straight. Lean back like this. Ready? Ready? আকরাম ভাই দরকার নেই করার, ওকে বিশাল ভয় লাগে, বিশাল ভয় লাগে, দরকার নেই। সিরিয়াসলি মামা আমি তো গিয়া ঠেকছি, মাঝখানে যখন গেছি তখন তো আমি শেষ। দরকার নেই ভাই, আজকে আমরা শ্রীলং শহর থেকে যাচ্ছি ক্রাংসুরি ওয়াটারফলস। এটা দেখার পর আমরা সোনাং প্যাডেংয়ে যাব, সেখানে ক্যাম্পিং করব এবং ক্যাম্পিং করার পর আমরা বাংলাদেশে ব্যাক করব। তো এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইটা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, দেখি বোঝা যাচ্ছে রাস্তার অবস্থা। এইটা একটা ট্যুরিস্টের জন্যে ইটস এ ড্রিম ড্রাইভ অ্যাকচুয়ালি। মানে এত সুন্দর জঙ্গল এবং পাহাড়ের কম্বিনেশনে জায়গাটা এত সুন্দর লাগছিল যেতে যেতে, আমি জাস্ট বোঝাইতে পারবো না। তবে আমার দেশে সাজিকের রাস্তাও কিন্তু ভীষণ সুন্দর। সাজিকের রাস্তায় আমরা বাইক চালাইছি, আমার ইচ্ছা আছে কোনো একদিন এই রাস্তায় আমি বাইক নিয়ে যাব। এটা এত সুন্দর আপনাকে বলে বোঝানো যাবে না। আপনাকে যদি সহজভাবে বোঝাতে চাই, খুব বড় একটা নদী হঠাৎ করে ঝর্ণা হয়ে গিয়েছে, এটা দেখলে আমার তাই মনে হয়। এখন আমরা যাচ্ছি সোনাং প্যাডেংয়ে ক্যাম্পিং করতে, এবং আমরা আবারও দেখা করে ফেললাম মেঘালয়ের রাজকুমারী বৃষ্টির সাথে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। পাহাড়ি খরস্রোতা নদীতে আমরা যাচ্ছি বোটিং করতে। মেঘ বৃষ্টি আর পাহাড়ের খেলা দেখতে দেখতে কিভাবে সময়টা শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে দেখা হবে। ধন্যবাদ।